জনতা কিন্তু একজনের গায়ে হাত তত্ত্ব জনতা কিন্তু আসলে বাউলদেরকে গণধোলাই দিচ্ছে। আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে। আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে একজন বাউলকে আসলে স্থানীয় জনসাধারণ ধাওয়া করেছে এই মুহূর্তে। পুলিশ আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। এখানে পুলিশ আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। কি আপনার আপনি কোথেকে আসছেন? আমি আসছি আমার কাকার দোকান করে। হ্যাঁ, আপনি কি বাউলদের প্রোগ্রামে আসছেন? না, আমি কোর্টে যাবো কাকার সাথে দেখা। আচ্ছা, এখানে দোকান কোথায়? আপনি কোথা থেকে আসছেন? মানে কোথায় যাচ্ছেন? কোথায়? টাঙ্গাইল। মানিকগঞ্জে কি করছেন এই মুহূর্তে? মানিকগঞ্জে কি করছেন আসলে? বাসা কোথায় আপনার? টাঙ্গাইল সদর। টাঙ্গাইল সদরে আপনি টাঙ্গাইল থেকে টাঙ্গাইলে যাবেন, তাহলে মানিকগঞ্জে কি করছেন? সিঙ্গারে আমি জব করি। আচ্ছা, সিঙ্গারে চাকরি করেন। আসলে স্টেডিয়ামের মাঠের এই এলাকাটা আসলে কি করছিলেন আপনি? স্টেডিয়ামের এই এলাকাটিতে কি করছিলেন? এটা স্টেডিয়ামের এটা কিসের এরিয়া? অবশ্যই মুসলমান ভালো লাগে না ভাই, ভক্তবিন্দু ভক্তবিন্দু। কি করে এখানে কি করছিলেন আসলে? এখন আমার বাড়ি সদর। জি সারেগ্রাম জব করি। জি, এখন আমি টাঙ্গাইল যাব। টাঙ্গাইল ভাই ওখানে লোকজন থেকে আমি ঢুকছি ভাই। রাস্তা বন্ধ করছেন না। আমরা দেখতে পাচ্ছিলাম তত্ত্ব জনতা কিন্তু একজনের গায়ে হাত তত্ত্ব জনতা কিন্তু আসলে বাউলদেরকে গণধোলাই দিচ্ছে। আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে। আসলে টাঙ্গাইল আসলে বাউলদেরকে গণধোলাই দিচ্ছে। আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে। আসলে টাঙ্গাইল আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে একজন বাউলকে আসলে স্থানীয় জনসাধারণ ধাওয়া করেছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় একজন বাউলকে কিন্তু আসলে জনসাধারণ ধাওয়া করেছে। এখানে উপস্থিতি ছিল, আমরা আসলে যদি দেখতে পাচ্ছি এখানে একজন বাউলকে কিন্তু জনসাধারণ ধাওয়া করেছে। এখানে পুলিশ আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। এখানে পুলিশ আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। এটা আসলে তৌহিদি জনতার তোপের মুখে আসলে তাকে স্থান ত্যাগ করতে হয়েছে। আমরা যদি দেখতে পাচ্ছি, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উত্তপ্ত মানিকগঞ্জ। এই মুহূর্তে কিন্তু মানিকগঞ্জ উত্তপ্ত আকার ধারণ করেছে। মানিকগঞ্জের স্টেডিয়ামের যে এলাকাটি আছে, অর্থাৎ মানিকগঞ্জের বিজয় মেলা মাঠের যে এলাকাটি আছে, সেটি কিন্তু আসলে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি ধারণ করেছে। এই ভিডিওটা দেখার পর একটাই শব্দ বলা যায়, ছি। নির্লজ্জ ইউনূসের বাংলাদেশের এই অশিক্ষিত মৌলানাদের কোনো শিক্ষাই হবে না। রিহাইর রিপোর্টে এই ভয়ঙ্কর ছবি ধরা পড়ছে। বাংলাদেশে বিপদের মুখে রয়েছেন দেশের বাউল সম্প্রদায়। অনেকদিন ধরে তাদের ওপর বিভিন্ন জায়গায় অত্যাচার চলছে। কোথাও তাদের চুল কেটে দেওয়া হচ্ছে, ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও বা তাদের মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে। গানের মধ্য দিয়ে যৌক্তিক প্রশ্ন করছেন তারা, আর এটাই তাদের অপরাধ। জোর করে বল প্রয়োগ করা হচ্ছে তাদের উপর। তারা তো সব ধর্মের ঊর্ধ্বে, তাও এই নিরহংকার মানুষগুলো এখন পথে নামতে পারছেন না। বাধা দেওয়া হচ্ছে তাদের সাধনাতে। বাউল জীবনে কোনো অশান্তি নেই, বিদ্বেষ নেই, তারা তো পার্থিব মোহ থেকে একেবারেই মুক্ত। তাও ইউনূসের দেশের এই মৌলানারা এতটাই অশিক্ষিত যে তারা হামলা করছে, নির্লজ্জভাবে লাথি মারছে এদের গায়ে। বাউলদের মেরে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে। প্রাণ বাঁচাতে ওই বাউল শিল্পী পুকুরে ঝাঁপ দিচ্ছেন এবং তারপর সাঁতার কেটে পার হয়ে যাচ্ছেন অন্য জায়গায়। বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে মানিকগঞ্জ শহরে হামলা চলেছে। এই হামলার নেপথ্যে রয়েছে তৌহিদি জনতা। সকাল 10টা নাগাদ এই হামলার ঘটনা, যেখানে 4 জন আহত হন, তাদের মধ্যে 3 জনই বাউল শিল্পী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাউল শিল্পীরা হলেন শিবালয় উপজেলার সাঁকরাইল গ্রামের আব্দুল আলিম, সিংরাইয়ের তালেবপুর গ্রামের আরিফুল ইসলাম ও হরিরামপুরের
কামারঘোনা গ্রামের জহিরুল ইসলাম। শহীদ মিনার চত্বরের কাছে ওই সময় বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে তার বহু অনুগামী সেখানে জড়ো হন। এরপর বাউল শিল্পীদের মারধর করা হয়, প্রাণ ভয়ে তাঁরা দৌড়তে শুরু করেন। কেউ কেউ তো বাঁচতে পুকুরেও ডুব দেন। আরো একবার সেই ভিডিওটা দেখাই আপনাদের, দেখুন। আমরা দেখতে পাচ্ছিলাম তত্ত্ব জনতা কিন্তু একজনের গায়ে হাত, তত্ত্ব জনতা কিন্তু আসলে বাউলদেরকে গণধোলাই দিচ্ছে। আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে। আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে একজন বাউলকে আসলে স্থানীয় জনসাধারণ ধাওয়া করেছে এই মুহূর্তে। পুলিশ আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। এখানে পুলিশ আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। কি আপনার আপনি কোথেকে আসছেন? আমি আসছি আমার কাকার দোকান করে। হ্যাঁ। আর আপনি কি বাউলদের প্রোগ্রামে আসছেন? না, আমি কোর্টে যাবো কাকার সাথে দেখা করব। আচ্ছা, এখানে দোকান কোথায়? আপনি কোথা থেকে আসছেন? মানে কোথায় যাচ্ছেন? কোথায়? টাঙ্গাইল। মানিকগঞ্জে কি করছেন এই মুহূর্তে? মানিকগঞ্জে কি করছেন আসলে? বাসা কোথায় আপনার? টাঙ্গাইল সদর। টাঙ্গাইল সদরে আপনি টাঙ্গাইল থেকে টাঙ্গাইলই যাবেন, তাহলে মানিকগঞ্জে কি করছেন? সিঙ্গারে আমি জব করি। আচ্ছা, সিঙ্গারে চাকরি করেন। আসলে স্টেডিয়ামের মাঠের এই এলাকাটা আসলে কি করছিলেন আপনি? স্টেডিয়ামের এই এলাকাটিতে কি করছিলেন? এটা স্টেডিয়ামের এটা কিসের এরিয়া? অবশ্যই মুসলমান। বাউল নাকি? না ভাই, ভক্ত কিন্তু কি করে এখানে কি করছিলেন আসলে? আমার বাড়ি সদর। জি। সারেগ্রাম জব করি। জি। আমি টাঙ্গাইল যাবো। ভাই ওখানে লোকজন থেকে আমি ঢুকছি ভাই। রাস্তা বন্ধ করছেন না। আমরা দেখতে পাচ্ছিলাম তত্ত্ব জনতা কিন্তু একজনের গায়ে হাত, তত্ত্ব জনতা কিন্তু আসলে বাউলদেরকে গণধোলাই দিচ্ছে। আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে। আসলে টাঙ্গাইল আসলে বাউলদেরকে গণধোলাই দিচ্ছে। আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে। আসলে টাঙ্গাইল আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে একজন বাউলকে আসলে স্থানীয় জনসাধারণ ধাওয়া করেছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় একজন বাউলকে কিন্তু আসলে জনসাধারণ ধাওয়া করেছে। এখানে উপস্থিতি ছিল, আমরা আসলে যদি দেখতে পাচ্ছি এখানে একজন বাউলকে কিন্তু জনসাধারণ ধাওয়া করেছে। এখানে পুলিশ আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। এখানে পুলিশ আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। এটা আসলে তৌহিদি জনতার তোপের মুখে আসলে তাকে স্থান ত্যাগ করতে হয়েছে। আমরা যদি দেখতে পাচ্ছি, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উত্তপ্ত মানিকগঞ্জ। এই মুহূর্তে কিন্তু মানিকগঞ্জ উত্তপ্ত আকার ধারণ করেছে। মানিকগঞ্জের স্টেডিয়ামের যে এলাকাটি আছে, অর্থাৎ মানিকগঞ্জের বিজয় মেলা মাঠের যে এলাকাটি আছে, সেটি কিন্তু আসলে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি ধারণ করেছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।